আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলেই আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার বিষয় পিতামাতার অধিকার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলা হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমার পূর্ব নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তবে তাদেরকে উহ বলো না এবং তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমাহ, আর তাদের উভয়ের জন্য দয়া পরবশ হয়ে মমতা ও নম্রতার ডানা বিছিয়ে দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তাহলে এই আয়াত দুইটির মাধ্যমে স্পষ্টভাবে জানতে পেরেছেন, অবগত হয়েছেন যে পিতামাতার সাথে ধমক দিয়েও কথা বলা যাবে না। পিতামাতার সাথে ধমক দিয়ে কথা বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। তাদের সাথে সম্মানজনক কথা বলতে হবে, তাদেরকে বেতৃষ্ণা হয়ে উহ শব্দটা পর্যন্ত বলা যাবে না। অথচ আমাদের সমাজে সেই পিতামাতার কোনো মর্যাদা নেই, পিতামাতাকে সম্মান করা হচ্ছে না, পিতামাতাকে অনেক ছেলেমেয়েরা ঠিকমতো খাবার দিচ্ছে না। অনেক এমন কুলাঙ্গার সন্তান রয়েছে যে পিতামাতাকে মারধর পর্যন্ত করে এবং বয়স্ক হলে তখন সেই বৃদ্ধাশ্রমে নিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাই বোনদেরকে অত্র আয়াত দুইটির উপরে আমল করার তৌফিক দান করুন, পাশাপাশি পিতামাতার খেদমত এবং তাদের সাথে সম্মানজনক কথা বলার তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।